এক সময় নিজেই কাঁচা কাঁঠাল গাছ থেকে পেড়ে রান্না করে ফেলেছি, আর এখন হাজব্যান্ডের হাতে পায়ে ধরে কাঁঠাল আনতে বলতেছি, কিন্তু তারপরও আনছে না। তো যাই হোক, অনেক দিন পর ওনার দয়া হলো, তাই উনি আমার জন্য একটা কাঁঠাল নিয়ে এসেছেন, আর সেটা উনি যেখানে চাকরি করে ওখান থেকেই নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কাঁচা কাঁঠাল কাটতে কে কে ভালোবাসেন বলেন তো? আমার মনে হয় একজনও খুঁজে পাওয়া যাবে না। কেন জানেন? কারণ কাঁচা কাঁঠাল কাটতে অনেক বিরক্তিকর, কারণ অনেক কষ হয়, আর এই কষ থেকে একদম যেটাতে লাগে সেটাই ভরে যায়। এই যে আমি এখন সরিষার তেল দিয়ে বড়িটাকে মুছে নিলাম, আর এদিকে আমার হাতটাও ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। তারপরও দেখেন আমার বড়ির কী অবস্থা, আর কিভাবে কষ পড়ছে দেখেছেন? এই কাটার কষ্টে অনেকে কিন্তু কাঁচা কাঁঠাল খেতে চান না। এমনিতে কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করলে ভীষণ মজা হয়। অনেকে আছে মাংস দিয়ে রান্না করে, আবার অনেকে আছে এমনি সবজি বানায়, আবার অনেকে ভাজিও করে চিংড়ি মাছ দিয়ে। তা আজকে আমি সবজি বানাবো। এই কাঁচা কাঁঠালের সবজি যে কত মজা হয়! কাঁচা কাঁঠাল রান্না করতে গেলে সব সময় একটু বিচি শক্ত হয় এমন কাঁঠাল নেবেন, কখনো একদম কচি কাঁঠাল নেবেন না, তাহলে কিন্তু কাঁচা কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। আর আজকে যে কাঁঠালটা আমি কাটছি এটা একদমই উপযুক্ত, কাঁচা রান্না করার জন্য একদমই উপযুক্ত। তো যাই হোক, মাঝখানের আমি অংশটা ফেলে দিয়েছি। এই মাঝখানের অংশটার নাম হচ্ছে মোচা। এটা অনেকে ভর্তা বানিয়ে খায়, খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, সেটা একদিন দেখাবো। আজকে শুধু কাঁঠালটাই রান্না দেখাই যে আমি কিভাবে কাঁঠালের সবজি তৈরি করি। সত্যি বলতে, আমি যেভাবে কাঁঠালের সবজি বানাই, এভাবে যদি কাঁঠালের সবজি একবার বানান, দেখবেন প্রতিবারই আপনাকে সবাই বলবে যে আবার একটু রান্না করো, খুব মজা হয়েছে, আবার একটু রান্না করো। তো যাই হোক, এখন আমি কাঁঠালটা ভালো করে কেটে নিচ্ছি, আর এই পুরো কাঁঠালটাই আমি রান্না করে ফেলবো, কারণ কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে। একটা সময় নিজের হাতে কাঁঠাল পেড়ে এনে তারপর রান্না করতাম, আর সবাইকে দিয়ে খেতাম, এত ভালো লাগতো, একদম জোলা ভাতির মতো। সত্যি বলতে এখন আর সেই দিনগুলো নেই, দিন অনেক পাল্টে গেছে। তাই এখন কাঁঠাল রান্না করলে আমি ছাড়া আর আমার মেয়ে ছাড়া খাওয়ার মতো কেউই নেই। তারপরও ভাবছি যে পুরো কাঁঠালটাই রান্না করে ফেলি, কারণ এটা থাকলে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি একদম ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখন ধুয়েও নিচ্ছি। তো অনেকে আছেন কাঁঠাল মাংস দিয়ে রান্না করে, আমি কিন্তু মাংস দিয়ে খেতে একদমই পছন্দ করি না, আর গরম মশলা কাঁঠালের সাথে দিলে আমার কাছে একটু অন্যরকম লাগে, তাই আমার খেতে ভালো লাগে না। আমি আজকে কাঁঠালের যে রেসিপিটা তৈরি করব, এটা একদমই অল্প খরচ, কোনো খরচ নাই বললেই চলে, আর খেতে কিন্তু অনেক মজা হয়। যেহেতু সবজির মতো করে রান্না করব, তো সবজি বললেই চলে এটা। তো যাই হোক, এখন ধোয়া হয়ে গেছে, আর এখন একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, যেহেতু আমি বেশি করে কাঁঠাল রান্না করছি। আর এখন দিয়ে দিলাম ছোলার ডাল, ছোলার ডালটা একটু বেশি করে দিয়েছি, আর তারপর দিয়ে দিব একটু মুসুরির ডাল, আর তারপর দিয়ে দিব একটু মুগ ডাল। এই 3 পদের ডাল দিয়েই আজকে আমি সবজিটা রান্না করব। আর এই কাঁঠালের সবজির সাথে যখন ডাল দিবেন তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেকটা টেস্ট বেড়ে যায়। তো এখন 3 পদের ডাল আমি ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে একটু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। তো ডালটা আমি আগেই সিদ্ধ করে নেব, কারণ কাঁঠালের সাথে যদি ডালটা একবারে সিদ্ধ বসাই তাহলে কাঁঠালেরটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। তাই আগে থেকেই আমি ডালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় আমি কোনো কিছুই আর দেব না, আমি শুধু ডালটা একটু আগে সিদ্ধ করে নেব। তো যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেব, মশলা যা লাগে আর কি। তো এখানে আমি যখন কাঁচামরিচটা দিয়েছি একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু সবজি, কাঁচামরিচটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। আর তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে, আর তারপরে দিয়ে দেব কাঁঠালগুলো। সত্যি বলতে এই সবজিটা খেতে এত ভালো লাগে, আপনি যদি একবার খান তাহলে কখনোই বলতে পারবেন না। এই যে এখন দিয়ে দিলাম কাঁঠালগুলো, ব্যাস হয়ে গেল। এখন আমি ভালো করে কাঁঠালের সাথে ডালগুলো মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি 15 মিনিটের মতো কাঁঠাল ভালো করে কষিয়ে নেব, আর তারপরে আমি পানি দিয়ে দেব। সত্যি বলতে এই তরকারিটা আমার কাছে এত ভালো লাগে, আমি যতবার এই তরকারিটা রান্না করে যাকে খাইয়েছি তারাই কিন্তু আমার সুনাম করেছে। এখন সাথে কয়টা আলু দিয়ে দিলাম, কারণ আলু দিলে একটু খেতে ভালো লাগে। তো কাঁঠালের সাথে আসলে অনেক রকমের সবজি দেওয়া যায়, চাইলে আপনি এখানে ডাঁটা দিতে পারেন, চাইলে কচু ছড়া দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, দিলে কিন্তু অনেক মজা হয়।
তা আমি অবশ্য আর কোনো তরকারি দেব না, আমি শুধু আলুটাই দিয়েছি। আর দিব যে আরেকটা উপকরণ, আর সেটা হচ্ছে আমার মেন উপকরণ। ওটা দিলে যে কত মজা হয় কি বলবো, আসলে অসাধারণ হয়। তো এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর দিয়েছি আমি এই যে শাকগুলো, এই কুমড়োর শাক। এই কুমড়োর শাকটাই আসলে এই কাঁঠালের রেসিপিটা এত মজা করে। এই কুমড়ো শাকটা যদি না দেই তাহলে সবজিটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখন কুমড়ো শাকগুলো আমি বেশি করে কুটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম মিশিয়ে। আর এদিকে কাঁঠাল তরকারিটা হচ্ছে, আর এখানে আমি এখন বাগারের ব্যবস্থা করছি। তো এখানে আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে এগুলো দিয়ে আমি বাগার দিয়ে দেব। আর তারপর দিয়ে দিলাম এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, জিরের গুঁড়োটা যেন একটু পোড়া পোড়া হয়ে যায়। আর তারপরে এখন বাগারটা দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এত সহজ একটা রেসিপি, এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখন কাঁঠাল রান্নাটা আমার হয়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো এতটুকুই, আর কোনো উপকরণের দরকার নেই। এভাবেই দেখবেন খেতে যে কত ভালো লাগে, দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হয়েছে। তো যাই হোক, রান্না বাড়া শেষ, আর এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কাঁঠালের তরকারিটা কত সুন্দর হয়েছে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা। কাঁঠাল রান্না খাচ্ছি কিন্তু মনটা একদমই খারাপ, কারণ অন্যান্য সময় আমি যখন কাঁঠাল রান্না করি তখন সবাইকে দিয়েই খেতাম, কিন্তু এখন যাদেরকে দিতাম তারা তো আমার পাশেই নেই, তাই আর দিতেও পারছি না। তাই মনটা ভীষণ খারাপ, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তাই খেতে অনেক ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।